রমাদানের সিয়ামের পরেই মুহররম মাসের সিয়ামের গুরুত্বের কথা বলা হয়েছে। বিশেষ করে এই মাসে একটা দিন রয়েছে যাকে বলা হয় আশুরা, অর্থাৎ 10ই মুহররম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা আসার পরে এই দিনে নিজে সিয়াম পালন করেছেন, সাহাবাদেরকে সিয়াম পালন করতে বলেছেন। এবং সেই হাদিসে এসেছে এটাও, তিনি মানুষকে জিজ্ঞেস করলেন এই দিনে কেন ইহুদিরা সিয়াম রাখে, কারণ মদিনা এসে দেখেছেন যে ইহুদিরা সিয়াম রাখছে। তাকে বলা হলো এই দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মূসা আলাইহিস সালামকে ফিরআউনের কবল থেকে রক্ষা করেছেন, ফলে তিনি শুকরিয়া স্বরূপ এই দিন সিয়াম রাখলেন। এবং ইহুদিরা বললেন যে আমরা তাকে স্মরণ করে তার সুন্নাহ ফলো করে আমরাও সিয়াম রাখছি। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন মূসা আলাইহিস সালামকে অনুসরণের আমি বেশি হকদার। একথা বলে তিনি নিজেও সিয়াম পালন করলেন, সাহাবাদেরকে সিয়াম পালন করতে নির্দেশ দিলেন। বিশুদ্ধ মত অনুযায়ী যেটি আমাদের কাছে প্রমাণিত সেটি হলো হিজরি 2য় সালে রমাদানের সিয়াম ফরজ হওয়ার আগ পর্যন্ত 10ই মুহররমের সিয়াম ফরজ ছিল, সেটি 1 বছর মাত্র, এবং পরে এটি নফল এবং সুন্নাহ সিয়ামে পরিণত হয়। আমাদের উচিত হবে 10ই মুহররম সিয়াম রাখা। তবে আরেকটি হাদিস রয়েছে যেখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অভিমত ব্যক্ত করেছেন যে তিনি আগামী বছর থেকে 9ই মুহররম সিয়াম রাখবেন। কেন সেটিও তিনি বলে দিয়েছেন যে যেহেতু ইহুদিরা শুধু 10ই মুহররম সিয়াম রাখে, অতএব তাদের সাথে খিলাফ করে অতিরিক্ত আরেকটু আমল বৃদ্ধি করে 9 তারিখে সিয়াম রাখার আকাঙ্ক্ষা তিনি ব্যক্ত করেছেন। ফলে মুসলিমের জন্য এই দুটো হাদিসের আলোকে 9 এবং 10ই মুহররম সিয়াম রাখাটা অতি উত্তম কাজ।